বন্দ্যোপাধ্যায়কে চেনা মেজাজে চেনা চেহারায় অনেক দিন পর দেখতে পেল ধর্মতলার মেট্রো চ্যানেল। 2006 সালের 4 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসতে দেখেছিল এই মেট্রো চ্যানেল। তারপর এবার চেনা রাজনৈতিক পরিমণ্ডলে কবির সুমন বা জয় গোস্বামীর মতো আরো অনেকে এলেন, যাদের অনেকেরই মুখ চেনেন তৃণমূলের নেতাকর্মীরা। পর্দা উঠল, হাত নাড়লেন নেত্রী, আত্মপ্রকাশ করলো আরও একটা মঞ্চ। মধ্যমণি এক ও একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের সামনে সারিতে নেতারা, আর মঞ্চের সামনে শুধুই জনতার ভিড়। কেউ ছবি তুলতে ব্যস্ত, তো কেউ স্লোগান তুলতে। দিনভর মঞ্চ থেকে বাজানো হলো গান, তবে সুরটা বেঁধে দিলেন তৃণমূল নেত্রী। যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। সময় যত এগোলো, একদা ধর্মতলার জমি রক্ষার মঞ্চটাই 2 দশক পর মানুষের ভোটাধিকার রক্ষার মঞ্চ হয়ে উঠল পুরোদমে। স্মৃতি উস্কে দিল কবির সুমন, জয় গোস্বামীদের উপস্থিতিও। নেতারা একে একে বক্তব্য রাখলেন, আর মাঝে মাইক ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সবার আগে হাজির করানো হলো নাম বাদ যাওয়া রামকৃষ্ণ সারদা মিশনের এক সাধককে, যাকে নিজের নথি দেখাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। নাম বাদ যাওয়া 7 জনের পরিবারকেও তোলা হলো মঞ্চে। বিকেলের দিকে মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একযোগে কমিশন ও বিজেপিকে চাঁচাছোলা ভাষায় নিশানা করেন তিনিও। আজ থেকে 1 বছর আগে বলেছিলাম যে 2026-এ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যখন চতুর্থবার মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠার স্বার্থে লড়াই করবে, ক্ষেত্রে লড়াই করবে, তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজও বাড়বে, শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। 1 বছর পর একই কথা বলছি। ময়দানে লড়াই হবে, ময়দানে দেখা হবে।